নামাজের কথা মনে আছে তো? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জানাবো মুসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীল নদে বা সাগরে ডুবে মারা গিয়েছিল। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনী ইসরাইলদের সম্ভ্রান্ত পরিবারের কটা ব্যক্তিদের উপাধি। হযরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস ও পৃথুম নগরী নির্মাণ করেন। নূহ আলাইহিস সালাম এর সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করেন। তার নাম ইসরাইল। ইসরাইল বাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশাহ ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সেই ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই তাদের বাদশাহ নিযুক্ত করতেন। কিন্তু বাদশাহ হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। তিনি ইসরায়েল ও তার বংশধরদের উপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামক এক ব্যক্তি। এই হামানের কথা পবিত্র কোরআনে 6 বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব্য রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর পড়ালেখা শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সবংশে তার গর্দান যাবে। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন। এবং প্রজারাও তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকে খোদা বলে মানতে শুরু করলো। মিশর ইসরায়েলদের বংশ ক্রমে বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এজন্য ফেরাউন ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলেই তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েলদের শিশুকে নির্বিচারে হত্যা করা হলো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্দুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলদের। শিশুটি দেখে তার খুবই মায়া হলো। তিনি তাকে পালন করবেন ঠিক করলেন। একজন ধাত্রীও পাওয়া গেল। তার হাতে ছেলের ভার দেওয়া হলো। ছেলেটির নাম রাখা হলো মুসা। সেই ধাত্রী আর কেউ নন, তিনি স্বয়ং মুসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকটে ফিরিয়ে দেওয়া হলো। মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন। মুসা তখনই পালিয়ে মিডিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করলেন। বেশ কয়েক বছর পর একদিন মুসা তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে? মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হলো। তার মুখ থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। সেই আগুনে গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। ফেরাউন ছুটে গিয়ে মুসার হাত ধরে এইসব বন্ধ করার অনুরোধ করলেন। মুসা আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হলো। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মুসাকে চলে যেতে বললে মুসা চলে গেলেন। দ্রুত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসাকে জব্দ করা যায় সে বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তার কুচুক্তি এবং কুটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন, মুসা একজন প্রথম শ্রেণীর জাদুঘর এবং ধুরন্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যে যত বড় বড় জাদুঘর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যাবুদ্ধির কাছে হার মেনে মুসা সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু হলো। রাজ্যের যেখানে ছোট বড় জাদুঘর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলো। ফেরাউনের ডাকে মুসাও এলেন। একজন জাদুঘর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারদিক থেকে হাজার হাজার সাপ, বিচ্ছু এবং ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। অমনি শত শত সিংহ বাঘ চারদিক থেকে ভয়ানক গর্জন করে মুসার দিকে এগিয়ে গেল। মুসা বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই
অমনি সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল। চোখের নিমিষে সে অজগর জাদুঘরের সেই সিংহ, ভাগ, সাপ, বিছা টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুঘরদের, তাদেরও গলাধকরণ করে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন, কিন্তু ফেরাউন তাতে ভ্রক্ষেপ করলেন না। ফেরাউন ক্রমে ইসরায়েলদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে লাগলো। ইসরায়েলদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহর নিকটে প্রার্থনা করতে লাগলেন। মহান আল্লাহ তখন মিশরীয়দের উপর অত্যাচার করার হুকুম দিলেন। মুসা নদীতে লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল। নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে একটুও পানি পান করার কিছুমাত্র উপায় রইল না। ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা ক্রুদ্ধ হয়ে পানির দিকে লাঠি ছুড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাঙ এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসাকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন। মুসা এবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবার প্রতিশ্রুতি ভুলে গেলেন। মুসাও পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তারপর টানা ৩-৪ দিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কোনো দিকে কেউ কিছু দেখতে পেল না। মুসা আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েলদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক। যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয়, তাহলে মিশরীয়দের উপর যে ভীষণ অত্যাচার হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্ব দিলেন না। ইসরায়েলদের উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়ে মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে ও বড় পশুকে মেরে ফেললেন। এবার ফেরাউনের ভীতি সঞ্চার হলো। তিনি ইসরায়েলদের চলে যাবার হুকুম দিলেন। ইসরায়েলদের অনুমতি পেয়ে দল ভেদে রওনা হলো। মুসা ও হারুন আগে চললেন। ইসরায়েলদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। রাস্তাঘাট পরিষ্কার, নালা নর্দমা প্রভৃতি পরিষ্কার করা রাজ্যের অনেক ছোট বড় কাজ, যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল। তারা যদি চলে যায় তাহলে এইসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগলো। ফেরাউন তখন চিন্তা করে দেখলেন ইসরায়েলরা চলে গেলে সত্যি কাজকর্মে যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে ও মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসাকে দৈববাণীতে আদেশ করলেন, মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেওয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলরা নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর মুসা নিজেও পার হয়ে গেলেন সেই পথ ধরে। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত ওপারে এসে থামলেন। তিনি দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্যজনক রাস্তা তৈরি হয়েছে। তিনি মুসা আলাইহিস সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখলেন। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় মহান আল্লাহ তাআলা দৈববাণীতে মুসাকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর পর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া হয়েছে, যার বর্ণনা কায়রোতে সংরক্ষিত রামেসিস 2 এর সাথে মিলে যায়। তার দৈহিক গঠন ও উচ্চতা নিয়ে নানা দেশে নানা ধরনের মতভেদ রয়েছে। তবে সংরক্ষিত মমির গঠন অনুযায়ী রামেসিস 2 এর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।